আরে আরে, কেক নিয়ে কি করতেছি? আরে দেখেন দেখেন কি করতেছি। আজকে আমরা সবাই গেছি গা, সিটি ফ্যামিলির 1 বছর পূর্ণ হয়েছে, তা উপলক্ষে আমরা সবাই একসাথে হইতাছি আর একটু আনন্দ ফুর্তি করুম। তো কিভাবে কি করতেছি আপনারা আমার সঙ্গে থাকেন, দেখতে পারেন। প্রথমে বাবা গণেশজি দর্শন করে নিলাম, কইরা এখনে রুমে আয়া পড়ছি। আয়েশা দেখছি, দেখো দেখো অসীম ভাইয়ের কি হাসি দিতেছে, দেখছো? তো যাই হোক, চলো আরো দেখাইতেছি। আর আজকে আরেকটা স্পেশাল দিন ছিল। এই দিন ছিল আমাদের টুকু দিদির ভাইয়েরও জন্মদিন। আজকে দুইটা দুইটা কেক কাটিং হইব আর দুইটা দুইটা কেক খাবো, সবাই একসাথে আনন্দ করুম, খুব মজা হইব, ঠিক না? আর সবাই আমার এই দিদি ভাই একটু আশীর্বাদ করো, উনি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এই দেখো আমরা সবাই একসাথে হয়ে কত আনন্দ করতেছি, সবাই কত কিছু কইতাছি, নাচ গান করতেছি, আর দিদি ভাইলে উইশ করতেছি, আর কেক কাটার লেগে অপেক্ষা করতেছি। আর কিন্তু রঞ্জিত দাদারে খুঁজে পাওয়া যেতেছে না, উনি আইলে কেক কাটুম। আর উনি গেছেন ধান দুব্বা আনার লেগে, তাই লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপর দাদা আয়া পড়ছে আর কেকটা নিয়ে দাদা আইতে আইতে আমরা একটু শুটিং শাটিং করে লাইছি, কইরা সেরা এখন কেক কাটুম। যে কেকে কেক খাই ভাই, একটু প্রস্তুত হইয়া থাকো, হ্যাঁ? হ্যাঁ, তো এখানে কেক কাটিং শুরু। আর শুরু করার আগেও শুরু করতে করতে আমরা কত যে এনজয় করছি, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন। তা কেক কাটা কমপ্লিট, আর এখন আশীর্বাদের পর্ব। এখানে যে আমাদের গুরুজনরা আছেন, ওনারা আমাদের এই দিদিভাইকে আশীর্বাদ করছে, দেখে খুবই ভালো লাগছে সেই মুহূর্তটা খুব। আর এই দিদিভাই কিন্তু কলকাতা থেকে এসেছেন আমাদের ত্রিপুরাতে, আর আমাদের সাথে এই বার্থডে সেলিব্রেশনটা করছেন, খুবই ভালো লাগছে দেখে। তে কেক কাটিং এর পর সবাই আমরা আবার সেই আনন্দ ফুর্তি নাচ গান করতেছি। করার পর এখন আমাদের মূল পর্বের মধ্যে চলে যাবো। সেই মূল পর্বটা হয়েছে আমার যে 1 বছর পূর্ণ হইলো, সে এটারও কেক কাটিং হইব, গিফট হইব। তার মধ্যে দেখেন এই ছোট্ট মামুনিটা একা একা বসে মোবাইল দেখছে। আমরা আছি আমরা কাজ নিয়ে ব্যস্ত, ও আছে ওর কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন আমাদের এই 1 বছর পূর্ণ উপলক্ষে আমরা সবাইকে, আমাদের গ্রুপের দাদা বরণ করে নিচ্ছেন উত্তরী পরিয়ে এবং হাতে একটা সম্মান দিয়ে ব্যাস পরিয়ে। তো খুব ভাল লাগলো সেই মুহূর্তটা। সবাই আমরা এক এক করে স্টেজে গেলাম, গিফট নিলাম, উত্তরী পরলাম, খুব ভাল লাগলো। তারপর এখন সেই কেক কাটিং এর পালা। প্রথমে এসে একটা কেক খেয়েছি, এখন আবার কেক খাবো। তো চলেন, কে কে খাবেন আমার সাথে, চলেন। তো দেখেন এদিকে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম কেক কাটার জন্য। আর তো আমরা ফটো নিয়ে তো ব্যস্ত আছি, দেখতেই পাচ্ছেন। কি করবো, আমরা কন্টেন্ট ক্রিয়েটার মানে ফটো তুলতে হবে, ঠিক না? সবার হাতে হাতে দেখেন, দেখে ছোট বাচ্চা থেকে বড় সবার হাতে কিন্তু আছে সেই মোবাইলটা, ঠিক আছে। আর এদিকে দিদি স্মাইলি দিদি বলছে আজকে আমার জন্মদিন গো, আমি কেক কেটে দিয়েছি। আর রিতা দিদি এসে বলে দিল, ফাঁস করে দিল, না না এটা সিটি ফ্যামিলির কেক, ওনার কেক না। আচ্ছা যাই হোক, এটা একটু ফানি ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে। তারপর দাদারা কেকগুলিকে সুন্দর করে কাটিং করছেন যাতে সবাই খেতে পারে, কেউ যাতে মিস না যায়। তার মধ্যে দেখেন এক দাদা দিয়ে দিল অসীম ভাইকে খাওয়ার জন্য কেক কাটতে কাটতে। এটা কি হলো? আসলে কিন্তু এটা হলো না, এটা একটু ক্যামেরা করার জন্য, একটু মজা করার জন্য এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করা হয়েছে, কিন্তু সবাই কেক খেয়েছে। আর কেকটাও না খুব টেস্টি ছিল। তো যাই হোক, সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম, খুব ভালো লাগলো। এদিকে অসীম ভাই বলছে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, যেহেতু হলুদ কেক, চলো আমরা হলুদ মেখে নিই গায়ের মধ্যে, আমার তরফ থেকে তোমরা সবাই মেখে নাও। তো এটা নিয়েও একটু মজা করে দিলাম। তো মজা টজা করে নাচ গান শুরু হয়ে গেল। এই দেখেন আমার দাদা বৌদি খুব সুন্দর করে ডান্স করছেন, আর দিদিকে সবাই একটু একটু করে গিফটও করছেন, দেখে ভালোই লাগলো। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তারপর আনন্দ ফুর্তি করে দুপুরে খাবার খেতে গেলাম, খেয়ে আজকের মতো বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, আর সবসময় পাশে থাকবেন। আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতন টাটা।